শহীদের বাবা হিসেবে, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা হিসেবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু আজকে একটু ভালো, যার জন্য আমি এখানে আসছি ওনার খোঁজখবর নেওয়ার জন্য। আল্লাহ যদি ওনাকে হায়াত দেয় তাহলে উনি বাঁচবে, আর নাহলে বাঁচার সম্ভাবনা আছে কি না এটা আল্লাহ ভালো জানে। তার পাশাপাশি ওনার পরিবারের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে, এবং আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান, ওনার কাছ থেকেও আমরা এই বিষয়ে আলোচনা করা হয়েছে। হয়তো বিদেশের প্রয়োজন হইলে বিদেশে নিবে, কিন্তু এখন যে শারীরিক কন্ডিশন, এই অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব না। যখন আল্লাহ যদি নেওয়ার সম্ভব হয় তাহলে বিদেশও নেওয়ার ব্যবস্থা করবে। বা দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, এই দেশের দলের স্বার্থে, দেশের স্বার্থে যাদেরকে সংসদে পাঠানো দরকার তাদেরকে, এবং সৎ, যোগ্য এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সত্যিকার অর্থে একটা দেশ স্বাধীনতার যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এদেশের মানুষ ভোট দিবে, জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তবে আগামী দিনে যে তফসিল ঘোষণা করা হয়েছে, এই তফসিলের পরের দিনই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত মর্মাহত, এবং আগামী নির্বাচনের দিন পর্যন্ত এই পরিস্থিতি যদি, বিশেষ করে প্রশাসন এবং যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের যদি যথোপযুক্ত যদি তারা পদক্ষেপ না নেয়, আরও শক্ত যদি না হয়, আইন শৃঙ্খলার যদি উন্নতি না ঘটায়, এবং অবৈধ অস্ত্র আছে, সেই অবৈধ অস্ত্র অভিযান করে, সেই অবৈধ অস্ত্র অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে হবে। যদি এই অস্ত্র উদ্ধার না করে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে এই আগামী কতটুকু নির্বাচন সফল হবে সে ব্যাপারে আমরা সন্দিহান এবং মর্মাহত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 36 জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে এদেশের একটা সত্যিকার অর্থে দেশের বাক স্বাধীনতা এবং নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন মানুষ আশা করছিল। এই উপলক্ষে গতকাল অর্থাৎ তফসিল ঘোষণার পর যে ঘটনা ঘটছে, এতে আইন শৃঙ্খলার প্রতি আমরা অত্যন্ত বিচলিত, ভারাক্রান্ত, মানে যার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আমি শুধু রেজিম বললে হবে না, তো এরকম একটা সরকারের পতন ঘটছে এবং এই দেশ থেকে পালিয়ে গেছে। এখন যে 15-16 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে যদি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা যদি এই সরকারের বাস্তবায়নের যে ধারাবাহিকতা যদি সৃষ্টি না করতে পারে, নির্বাচন যদি আবার নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি না করতে পারে, তাহলে তো এই রেজিমের পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে তো অতীত থেকে যদি কোনো শিক্ষা না নেয়, যে সরকারি ক্ষমতা আসবে যদি শিক্ষা না নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আমার মনে হয় যে আগামী দিনে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। উসমান হাদি মারা যেতে পারত, আল্লাহ হায়াত দিছে, আর যারা শহীদ হয়েছে তাদের ওইভাবেই আল্লাহ তাআলা তাদেরকে শহীদ করে নিছে। এখন যারা বাচ্চা আছে, উসমান হাদি সহ, হাসনাত আবদুল্লাহ সহ আরও যারা সম্মুখ সারির যোদ্ধা আছে, তাদের মধ্যে আমি এবং আমার ছেলের মতো আরও যারা শহীদ হয়েছে, সব শহীদের পিতামাতা, তাদের মধ্যে আমাদের ছেলে মেয়েদের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, এবং তাদের জন্য ভবিষ্যতে যেন তারা সংসদে গিয়ে জুলাই চেতনার এবং তাদের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা অবদান রাখবে। এই জন্য আমি সবার কাছে আহ্বান জানাই
যে অন্তত জুলাই চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য যারা সম্মুখ সারি ছিল এবং যে দল বা সে যে দলেরই হোক যারা জুলাই যোদ্ধার ধারণ করে তাদের বর্তমান নিরাপত্তা এই সরকার করবে এবং আইন শৃঙ্খলার উন্নতির মাধ্যমে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত করবে।